নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা তার বিধানকে বিজয়ী করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তার সাক্ষী। যারা তাকে হত্যা করতে চেয়েছে, নির্মূল করতে চেয়েছে, 23 বছর ধরে যারা তার বিরোধিতা করেছে, এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। আল্লাহ রসুল কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আল্লাহর সহায়তা নিয়ে আল্লাহর দ্বীনকে তিনি পৃথিবীর অর্ধ জাহানব্যাপী আল্লাহর দ্বীনের প্রচার তিনি ঘটিয়েছিলেন। সুতরাং 90% মুসলমানের এই দেশে আল্লাহর দ্বীনের বিজয় হোক, এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের মনের একান্ত কামনা। আমরা কোনো কিছুতেই তৃপ্তি পেতে পারি না, শান্তি পেতে পারি না যদি আমরা আমাদের জীবন ব্যবস্থার মধ্যে ইসলামী অনুশাসন খুঁজে না পাই। আমাদের কোনো কাজের মধ্যেই তৃপ্তি আসার কথা না যদি ইসলাম বিজয়ী না হয়। এই জন্য আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন, কিছু বাস্তবতার কথা বলেছেন এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনদের কাছে। আমরা যদি আল্লাহর নিয়ামত পেতে চাই, খেলাফত ভিত্তিক ইসলামী জীবন ব্যবস্থা আমরা যদি লাভ করতে চাই, তাহলে আল্লাহ তাআলার দেয়া কিছু শর্ত আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে খেলাফত পেতে হলে, ইসলামকে বিজয়ী করতে হলে, যারা এই বিজয়ের স্বপ্ন দেখেন, যারা এই বিজয়ের জন্য লড়াই করেন, জান দেন, প্রাণ দেন, ত্যাগ স্বীকার করেন, স্লোগান দেন, ঐক্যবদ্ধ হন, পরিকল্পনা করেন, জোট গঠন করেন, সব কিছুর মূলে আল্লাহর শর্তগুলো ঠিক আছে কিনা এটা প্রথমেই বিবেচনায় নিতে হবে। আমরা যত পরিকল্পনাই করি না কেন, যদি আল্লাহর দেয়া শর্ত পূরণ না হয়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু খেলাফত দেবেন না, ইসলামের বিজয় আসবে না। বিশ্বে আজকে 100টির মতো মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু কোথাও সত্যিকারভাবে আল্লাহর দ্বীনের বিজয় আসে নাই। কেউ